রিজিকের মালিক আল্লাহ। মানুষ যখন মাতৃগর্ভে থাকে আল্লাহ তাআলা তখনই তার রিজিক নির্ধারণ করে দেন। রিজিক আপনার কাছে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক উৎস থেকে পৌঁছে যাবে একমাত্র আল্লাহর হুকুমে। তবে এর জন্য সকলকে আল্লাহর ওপর ভরসা করে হালাল পথে চেষ্টা চালিয়ে যেতে হবে, আর বাকিটি আল্লাহ তাআলার জিম্মায়। এ প্রসঙ্গে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান মৃত্যু থেকে যেভাবে পালিয়ে বেড়ায়, রিজিক থেকেও যদি সেভাবে পালিয়ে বেড়াতো তবুও তার রিজিক তার কাছে পৌঁছাতো। হযরত ইমাম শাফি বলেন, যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে, আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি সেটি দুই ঠোঁটের মাঝখানে থাকলেও তোমার হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তোমরা যদি সঠিকভাবে আল্লাহর উপর ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দান করতেন, যেমন পাখিকে রিজিক দান করে থাকেন। তারা খালি পেটে সকালে বের হয় এবং পেট ভর্তি হয়ে রাতে ফিরে আসে। জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। মানুষ রিজিকের জন্য চেষ্টা করা স্বাভাবিক রীতি, তবে রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা। কুরআন মাজিদে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি রিজিক দাতা এবং মহাশক্তিধর ও পরাক্রমশালী। মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কুরআনে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। আরও বর্ণিত হয়েছে, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন, আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত। পার্থিব জীবনে পরিস্থিতি ও অবস্থার উপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে টেনশন করে থাকে, কিন্তু আল্লাহ তাআলা রিজিক নিয়ে চিন্তা টেনশন না করতে অভয়বাণী শুনিয়েছেন। কুরআনে বর্ণিত হয়েছে, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন, এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন।